আজকে হচ্ছে থিওরেম 21 পেজ নাম্বার 151। আগের থিওরেমে আমাকে বলে দিয়েছিল এ বি সি ট্রায়াঙ্গেলের এ বি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ডি আর এ সি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ই। তাহলে এখানে এই মিড পয়েন্টগুলো বলেনি, এখানে শুধুমাত্র বলেছে এ বি সি এই ট্রায়াঙ্গেলের এ বি সাইডের মিড পয়েন্ট ডি, শুধুমাত্র ডি পয়েন্টে যে মিড পয়েন্ট সেটা আমাকে বলে দিয়েছে। তাহলে এখানে এই যে ডি পয়েন্ট, সেখান থেকে একটা স্ট্রেট লাইন টানা হচ্ছে যেটা বিসি সাইডের প্যারালাল। তাহলে এই ডি পয়েন্ট থেকে বিসি সাইডের প্যারালাল করে একটা স্ট্রেট লাইন টানা হচ্ছে যেটা এসি কে ই পয়েন্টে কাট করেছে। তাহলে এই যে ই পয়েন্ট সেটা এসি এই সাইডের মিড পয়েন্ট, সেটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি মিড পয়েন্ট প্রুফ করতে হয় তাহলে আমাকে কি প্রুফ করতে হবে? এ ই ইকুয়াল টু ইসি। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে সেটা মিড পয়েন্ট হবে, সেটা প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে গিভেনে বলেছে লেটার সাপোজ ইন ট্রায়াঙ্গেল এবিসি থ্রো দ্য মিড পয়েন্ট ডি অফ বি এ বি। তার মানে এ বি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ডি, তার মানে এ বি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ডি। এই ডি মিড পয়েন্ট থেকে বি সি সাইডের প্যারালাল করে একটা স্ট্রেট লাইন টানা হয়েছে উইচ ইন্টারসেক্ট দ্য সাইড এসি, যেটা এসি সাইডকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমাকে প্রুফ কি করতে হবে? এ ই ইকুয়াল টু সিই, এটা আমাকে প্রুফ করতে হবে। আর আমাকে কি প্রুফ করতে হবে? ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তার মানে এই যে ডিই আছে এটা হাফ অফ বিসি। তাহলে আগেরটার মতো এখানেও ডিইটা হাফ অফ বিসি প্রুফ করতে হবে, শুধু এখানে আলাদাটা কি হচ্ছে, এখানে এই যে এই আর সিই এই দুটো যে ইকুয়াল সেটা আমাকে এক্সট্রা প্রুফ করতে হচ্ছে। তাহলে এখানেও কনস্ট্রাকশন একই রকমভাবে ডিই কে এফ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে যাতে ডিই আর ডিএফ ইকুয়াল হয়। এটাই হচ্ছে কনস্ট্রাকশন, আগের মতোই সেম। ইডি কে এফ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে যেখানে ডিই আর ডিএফ সেটা ইকুয়াল। এরপর এই যে এফ আর বি সেটাকে জয়েন করা হয়েছে। এটা হলো আমার কনস্ট্রাকশন। এবার যখন প্রুফ করব তাহলে আগেরটার মতো সেম জিনিস প্রুফ করব। এই ট্রায়াঙ্গেল এডিই আর ট্রায়াঙ্গেল বিডিএফ, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই নিচ্ছি, আগেরটা যেমন ছিল সেম প্রুফ হচ্ছে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিই অ্যান্ড ট্রায়াঙ্গেল বিডিএফ, সেখানে কি হবে? এই অ্যাঙ্গেল এডিই আর অ্যাঙ্গেল বিডিএফ সেই দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আগেরটার মতোই সেম। তাহলে অ্যাঙ্গেল এডিই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিএফ কি হবে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, সেই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। সেমভাবে আমাকে বলে দিয়েছিল শুধুমাত্র এই ডি পয়েন্টটাই মিড পয়েন্ট, তার মানে এই যে এডি আর বিডি সেই দুটো ইকুয়াল। মিড পয়েন্ট মানে এডি আর বিডি ইকুয়াল হবে, তাহলে সেটা 2 নম্বর পয়েন্টে লিখব যে এডি ইকুয়াল টু বিডি গিভেন। এটা গিভেনে বলে দিয়েছিল যেহেতু ডি পয়েন্টটা মিড পয়েন্ট। এরপর কনস্ট্রাকশনটা আমরা এরমভাবেই করেছিলাম যাতে ডিই আর ডিএফ দুটো ইকুয়াল হয়। তাহলে তাহলে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন আমরা বলতে পারি ডিই ইকুয়াল টু ডিএফ। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে দেখ দুটো অ্যাঙ্গেল আর একটা দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ হলো। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল এডিই কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল বিডিএফ বাই সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি। ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি অনুযায়ী এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল প্রুফ হলো। তাহলে এখান থেকে দেখ আমরা কি বলতে পারি, এই যে বিএফ আছে আর এই যে এই আছে এই দুটো সাইড কংগ্রুয়েন্ট, করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তাহলে এই দুটো সাইড ইকুয়াল হবে। তো দেয়ারফর কি বলা যায়, এই ইকুয়াল টু এফ বি। কারণটা কি? করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তাহলে এই কারণে দুটো ইকুয়াল। আবার দেখ এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল ডিএই
আর অ্যাঙ্গেল ডিবিএফ, যেটা আগের থিওরেমে করেছিলাম সেম জিনিস। এই যে ডিএই আর ডিবিএফ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, কারণ কি করসপন্ডিং অ্যাঙ্গেলস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে কি বলা যায়, অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএফ, কারণটা কি করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যে ইকুয়াল, বাট এই দুটো অ্যাঙ্গেল অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলসও, বাট these are alternate অ্যাঙ্গেলস। তাহলে কখন অল্টারনেট অ্যাঙ্গেলস হচ্ছে, যখন এই দুটো স্ট্রেট লাইন, এই বিএফ আর এই এই দুটো স্ট্রেট লাইনকে যখন এ বি ইন ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করছে, বিএফ আর এই দুটো স্ট্রেট লাইন যখন এ বি ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করছে, তখন এই দুটো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আর এইমাত্র আমরা প্রুফ করলাম এই দুটো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমার ইকুয়াল। তাহলে আমরা কি বলতে পারি, এই যে তাহলে এই যে বিএফ আর এই ছিল সেগুলো আমার প্যারালাল হবে, সেটা বলতে পারি। দেয়ারফর এ দেয়ারফর এই প্যারালাল বিএফ। আবার এখানে এই যে ইসি আছে আর যে এই আছে, এই দুটো তো একই স্ট্রেট লাইনের উপর বসে আছে। ইসি আর এই দুটো যেহেতু একই স্ট্রেট লাইনের উপর বসে আছে, তাহলে আমরা বলতে পারি যে এই যে বিএফ আছে আর এই যে ইসি আছে সেইগুলো প্যারালাল। যে আমি প্রুফ করলাম এখান থেকে বিএফ আর এই প্যারালাল। আবার এই যে এই আর ইসি এই দুটো একই স্ট্রেট লাইনের উপর বসে আছে, তাহলে সেখান থেকে বলা যায় এই যে বিএফ আর ইসি সেগুলো প্যারালাল, অর বিএফ প্যারালাল ইসি। ঠিক আছে, এই দুটো প্যারালাল প্রুফ হলো। এবার দেখ আমাকে গিভেনে কি বলেছিল, গিভেনে বলেছিল এই যে ডি থেকে ই পর্যন্ত একটা টানা হয়েছে, সেটা কিরমভাবে টানা হয়েছে, বিসি সাইডের প্যারালাল। তাহলে এই যে ডিই আর বিসি সেগুলো তো প্যারালাল, গিভেনে বলাই ছিল। তাহলে এই যে এফডি আছে, এই যে এফডি লাইনটা আছে সেটা তো এই ডিইর সাথে একই স্ট্রেট লাইনের উপর বসে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে ইএফ আর বিসি সেই দুটো প্যারালাল। এখানে আমাকে গিভেনে বলে দিয়েছিল ডি পয়েন্ট থেকে একটা লাইন আমি টানলাম যেটা বিসির প্যারালাল, তাহলে এই ডিটা বিসির প্যারালাল হবে। আবার এই যে ডিএফটা আছে আর এই যে ডিইটা আছে এই দুটো তো একই স্ট্রেট লাইনের উপর বসে আছে, তাহলে আমরা বলতে পারি এই যে ইএফ আছে আর বিসি আছে সেটাও প্যারালাল। অ্যান্ড এই যে ইএফ প্যারালাল বিসি গিভেন। তাহলে এই যে কোয়াড্রিল্যাটারালটা আছে দেখ বিসিইএফ, এই কোয়াড্রিল্যাটারালে আমরা বিসির সাথে ইএফ প্যারালাল প্রুফ করে দিয়েছি, মানে এটার সাথে এটা প্যারালাল। আবার বিএফ এর সাথে ইসি প্যারালাল প্রুফ করে দিয়েছি, মানে বিএফ এর সাথে ইসি প্যারালাল প্রুফ করে দিয়েছি। তাহলে কোনো একটা কোয়াড্রিল্যাটারালের যদি চারটে সাইড একে অপোজিট চারটে সাইড যদি প্যারালাল হয়, তাহলে কি বলা যায়, BCEF is a parallelogram। ঠিক আছে, তাহলে এই যে BCEF আছে সেটা একটা প্যারালোগ্রাম প্রুফ হলো, যেহেতু অপোজিট সাইডসগুলো এর প্যারালাল। এবার এটা যদি প্যারালাল হয় তাহলে এখান থেকে বলা যায় BC ইকুয়াল টু EF। এই যে BC আর EF সেইগুলো আমাদের ইকুয়াল বলা যেতে পারে, তাহলে দেয়ারফর BC ইকুয়াল টু EF। আবার
এটাও বলা যেতে পারে যে BF ইকুয়াল টু CE। এই দুটো, এই মানে এখানে হচ্ছে এই যে BC আর EF সেইগুলো ইকুয়াল। আবার এটা বলা যায় যে BF এর সাথে CEও ইকুয়াল। ঠিক আছে, এগুলো সব ইকুয়াল বলা যায়। দেখ আবার লিখছি, এই যে প্যারালোগ্রাম BCEF তৈরি হলো, তার জন্য আমরা কি বলতে পারি, এই যে BC ইকুয়াল টু FE অ্যান্ড BF ইকুয়াল টু CE। এই অপোজিট সাইডসগুলো ইকুয়াল, সেটা আমরা বলতে পারি। এবার কিছুক্ষণ আগেই দেখ আমরা প্রুফ করলাম যে এই যে BF এর সাথে এই ইকুয়াল করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের জন্য। আবার এখানে বললাম BF এর সাথে EC ইকুয়াল, মানে এই যে BF এর সাথে এই ইকুয়াল করসপন্ডিং সাইড অফ এ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আবার যেহেতু এই যে এই BCEF সেটা একটা প্যারালোগ্রাম, তাহলে এখান থেকে বলা যায় BF এর সাথে EC ইকুয়াল, তাই তো? তাহলে BF এর সাথে EC ইকুয়াল, অলসো BF ইকুয়াল AE। BF এর সাথে EC ইকুয়াল, আবার BF এর সাথে AE ইকুয়াল। তাহলে এখান থেকে কি বলা যায়, দেয়ারফর AE ইকুয়াল CE, তাই তো? BF এর সাথে CE ইকুয়াল আর BF এর সাথে AE ইকুয়াল। তাহলে এই যে AE আছে আর CE তারা একে অপরের সাথে ইকুয়াল হবে। তাহলে সেটাই আমার প্রুফ করার ছিল। তাহলে একটা প্রুফ আমার হয়ে গেল। ঠিক আছে, এরপর আবার যেমন আগের থিওরেমটাই করেছিলাম, এখানেও ঠিক সেমভাবেই হবে। এগেন BC ইকুয়াল টু EF, তাই তো? এখানে দেখ এই যে BCEF এটা একটা প্যারালোগ্রাম প্রুফ করেছি, তাহলে BCর সাথে EF দুটো ইকুয়াল হবে। এবার এই যে EF আছে সেটাকে DE প্লাস DF এ লেখা যায়। এই যে EF আছে সেটাকে DE প্লাস EF এ লেখা যায়, তাই লিখছি, সেটা ইকুয়াল টু DE প্লাস EF। ঠিক আছে, এবার কনস্ট্রাকশন আমি এমনভাবে করেছিলাম যাতে এই DE আর DF দুটো ইকুয়াল হয়, আগের থিওরেমটার মতোই এখানেও তাই সেম। তাহলে কনস্ট্রাকশন এমনভাবে করেছি যাতে DE এর সাথে DF ইকুয়াল হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এই DF এর জায়গায় আমরা DE লিখতে পারি, যেহেতু DE আর DF ইকুয়াল অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। তাহলে এটাকে লেখা যায় 2DE। দেয়ারফর 2DE ইকুয়াল টু BC। তাহলে DE ইকুয়াল টু হাফ অফ BC। আগের থিওরেমে যেমন করেছিলাম, টুটা এদিকে ইন্টু এ ছিল, এদিকে গেলে ডিভিশন হয়ে যাবে। তাহলে আমাকে এটাই প্রুফ করতে বলেছিল যে DE ইকুয়াল টু হাফ অফ BC। তাহলে এটাও আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরকম করে প্রুফটা করব। তাহলে যখন লিখবি তখন গিভেন, রিকোয়ার্ড টু প্রুভ, কনস্ট্রাকশন, প্রুফ সব কিছু যেমন লেখা আছে তেমনই লিখবি। শুধু আমি এটা বোঝানোর জন্য বললাম কি করে হয়েছে জিনিসটা। ঠিক আছে।